শিরোনাম। এখন রয়েছে এই সপ্তাহে এটিএন নিউজের বিশেষ আয়োজন এমএলএম এর ফাঁদে। স্টিকার লাগানোর দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মিডিয়াও তারা কিনে নিয়েছে। যে কতগুলো লোক আছে এতগুলো তো আছে এখানে নাই। কথা বলে আমন্ত্রণ জানাচ্ছি। এবার বিস্তারিত। ডেস্টিনি যেন তাদের সম্পত্তি অন্যত্র সরিয়ে নিতে না পারে, সেজন্য যুবকের মতোই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সকালে সচিবালয়ে যুক্তরাজ্যের কমডেন শহরের মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান অর্থমন্ত্রী। ডেস্টিনির বিরুদ্ধে এখন নানা অভিযোগ। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে অবৈধ ব্যাংকিং, মাল্টিলেভেল মার্কেটিং, এমএলএম এর নামে পণ্য বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া, বৃক্ষরোপণের নামেও জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ, এমনকি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হয়েও তথাকথিত শেয়ার বিক্রির, জানিয়ে এখন দেশ জুড়েই চলছে তোলপাড়। আর এসব অভিযোগে নড়ে চড়ে বসেছে সরকারও, চলছে তার চুলচেরা পরীক্ষা নিরীক্ষা। সাংবাদিকরা বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে অর্থমন্ত্রী তা ব্যাখ্যা করেন। এবং দেখছি কি করা যায়। আমার নিজের ফিলিং হলো যে এটাকে বোধহয় যুবকের মতো কেস করতে হবে। এটাই এখন এক্সামিন করতে দিয়েছি যে যুবকের ব্যাপারে আমরা কখন খবর পেলাম, কখন অ্যাকশন নিলাম, কিভাবে হলো, সেরকম একটা কিছু করা যায় কিনা। কারণ এরকম প্রতিষ্ঠানের কিছু তো থাকে, অ্যাসেটস থাকে। So what you have to ensure when you do an investigation and all that, যাতে এই অ্যাসেটটা ট্রান্সফার না হয়, এই অ্যাসেটটা should be available for public purposes. অর্থমন্ত্রী জানান, ডেস্টিনির আগেও যুবক নামের একটি প্রতিষ্ঠান এভাবে জনগণের সাথে প্রতারণা করেছিল। পরে সরকার যুবকের সব সম্পত্তি জব্দ করে। কিন্তু জনগণকে তাদের অর্থ ফেরত দিতে গঠন করে যুবক কমিশন, যে কমিশন এখনো তাদের কাজ করছে। অর্থমন্ত্রীর ইঙ্গিত, ডেস্টিনির সমাধানও সেরকমই। যেটা যুবকে আমাদের হয়েছে, উই হ্যাভ অ্যাসেটস, এটা ডিসপোজাল, এখন এগুলো এই কমিশন ভাগ করে দেবে। ডেস্টিনির আগে ইউনিপে টু ইউ, এইমওয়ে, নিউওয়ে এরকম নানা অভিযোগের তালিকা থেকে বাদ পড়ছে না কেউই। টিএন নিউজ, ঢাকা। কথার মন্ত্রেই মাল্টিলেভেল মার্কেটিং এ